আলহামদুলিল্লাহ, দরসুল কোরআন শিরোনামে আমরা আবার একত্রিত হলাম। আজকের বিষয় রাখা হয়েছে কতলুন নফস, আত্মহত্যা। ইসলামে এ ব্যাপারে কি বিধান আছে? আত্মহত্যা মানুষ দুনিয়াতে আজকাল বিভিন্ন কারণে করে, অনেক ব্যাপক হয়ে গেছে। নিজের জান নিজে হত্যা করা, এই ঘটনা অনেক বেশি। কিছু প্রচার হয়, কিছু প্রচার হয় না। অন্যকে হত্যা করা সেটা তো অপরাধ, আমরা সকলেই বুঝি। কিন্তু নিজে নিজেকে হত্যা করা, আত্মহত্যা যেটাকে বলা হয়, আরবি কোরআনের ভাষায় সেটা হলো কতলুন নফস। না, ঠিক আছে। কোরআনের ভাষা হলো কতলুন নফস, হাদিসের ভাষা কতলুন নফস। বিভিন্ন কারণে মানুষ করে। আজকাল দেখা যায় ছোট থেকে ছোট বিষয়েও মানুষ অভিমানের কারণে আত্মহত্যা করতেছে। আমাদের দেশে এমনও ঘটনা আছে, যে দলকে সে সমর্থন করে সে দল জিতে নাই, এই জন্য সে আত্মহত্যা করেছে। ফুটবল খেলায়, ক্রিকেট খেলায় তার দল জিতে নাই, এই জন্য সে আত্মহত্যা করেছে। কাউকে সে বিবাহ করতে পারে নাই, এই জন্য সে আত্মহত্যা করল। বাবা সন্তানের কারণে আত্মহত্যা করছে, সন্তান বাবার কারণে আত্মহত্যা করছে, স্বামী স্ত্রীর কারণে, স্ত্রী স্বামীর কারণে আত্মহত্যা করছে। অনেক গৃহবধূ, তাদের ব্যাপারে সংবাদ এমনও আছে, শ্বশুরবাড়ির টর্চারে সে আত্মহত্যা করেছে। এখন প্রশ্ন হলো, এই যে বিভিন্ন কারণে সে আত্মহত্যা করলো, এটার কারণে কি সে দায়ী না অন্য কেউ দায়ী? ধরেন কেউ তাকে জুলুম করতেছে, স্বামী স্ত্রীর উপরে জুলুম করে, প্রকৃতই জুলুম করে। এখন সে আত্মহত্যা করলো, আত্মহত্যা করে স্বামীর জুলুম থেকে বেঁচে গেল, তথা পৃথিবীতে সে থাকলো না, কেউ তার উপর আর জুলুম করলো না। এখন এটার কারণে কি স্বামী দায়ী হবে না সে নিজেই দায়ী হবে? সে যখন নিজেকেই হত্যা করেছে, তাকে কেউ হত্যা করে নাই, তাহলে এটার জন্য তো আরেকজন দায়ী হতে পারে না। আরেকজন অপরাধী কিসের হবে? সে যে অপরাধ করেছে ওটার জন্য সে অপরাধী হবে। স্বামী স্ত্রীর উপরে জুলুম করেছে, সে একজন জালিম, সে যে জুলুম করেছে ওইটা তার অপরাধ, ওইটার জন্য সে আসামি, তার শাস্তি হবে, যা হওয়ার তা হবে। কিন্তু স্ত্রী যে আত্মহত্যা করেছে এটার কারণে স্বামীর ফাঁসি হবে না, হইতে পারে না। যদি স্বামীকে এটার কারণে ফাঁসি দেওয়া হয় তাহলে এটার ন্যায় বিচার হয় নাই। আমি যেগুলো বলতেছি এগুলো ইসলামের বিধান, আমাদের দেশীয় আইনের কথা তো জানি না। এ ব্যাপারে কি একটা পর্যায়ে কি তাকেও ফাঁসি দেওয়া হবে কি না সেটা জানা নেই। বাকি ইসলামের বিধান হলো, যদি এ কথা প্রমাণিত হয় যে সে নিজেই আত্মহত্যা করেছে, তাহলে এটার দায়ে অন্য কাউকে ফাঁসি দেওয়া যাবে না। আত্মহত্যার জন্য সে নিজেই দায়ী। এবার যে কারণেই হোক না কেন, এমনও পরিস্থিতি হয় পৃথিবী তার জন্য সংকীর্ণ হয়ে গেছে, শত্রুদের মাঝে সে আবদ্ধ, শত্রুরা তাকে বন্দি করে আয়নাঘরে থুয়ে রাখছে, ওখান থেকে বের হবে কিনা, আদৌ সে পৃথিবীর আলো দেখবে কিনা, একটা আশঙ্কার মধ্যে আছে। এই অবস্থায় অনেকে আত্মহত্যা করার জন্য চিন্তা করে। প্রশ্ন হলো, এই অবস্থায়ও তার এই অত্যাচার থেকে, অন্যায় কষ্ট থেকে বাঁচার জন্য সে যদি আত্মহত্যা করে, এটারও কি অনুমতি আছে কিনা? না, এটারও অনুমতি নেই। কি জন্য নাই? যে আত্মাকে আমি হত্যা করতে চাচ্ছি এই আত্মার মালিক আমি না, এই জন্যই অনুমতি নেই। এই আত্মা তো আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এই শরীর আমরা যে ব্যবহার করি, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে দেওয়া, আমার কাছে আমানত। এগুলা কোনো কিছুর মালিক আমি না।
যদিও আমরা বলি আমার হাত, আমার চোখ, তুই আমার গায়ে কেন আঘাত করলি, আমি তোকে একটা মারব। যত কথাই বলি, আমি বলতেছি আমার হাত, তাহলে আমার হাত আমি যা ইচ্ছা তা করব? না, অনুমতি নাই। যা ইচ্ছা তা ধরব? অনুমতি নাই। আমার অঙ্গ আমি আরেকজনকে দান করে দেব? অনুমতি নাই। কারণ অঙ্গটা তো আপনারই না, আপনাকে দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য, আপনি দিবেন কিভাবে? এই কারণে আজকে আমরা আত্মা নিয়ে কথা বলি। যেহেতু এই আত্মা আমার না, আমাকে দেওয়া হয়েছে, অতএব এটাকে হত্যা করার অধিকার আমার নাই। যদি করি তাহলে গুনাহ হবে। কীরকম গুনাহ, কোন পর্যায়ের গুনাহ? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরাতুন নিসার 29 নম্বর আয়াত এবং 30 নম্বর আয়াত, 29 নম্বর আয়াতের মাঝামাঝিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকতুলু আনফুসাকুম। এই আয়াতের সাবলীল অর্থ হইল যে তোমরা নিজেদেরকে হত্যা করো না। লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। বাকি আয়াতের তাফসীর আরও আছে, এই আয়াতের মধ্যে আরও অনেক কথা আছে, কিন্তু এই আয়াতের সাধারণ অর্থ হলো তোমরা নিজেদেরকে হত্যা করো না। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশের কারণে আত্মহত্যা করা হারাম হয়ে গেছে। যেহেতু তিনি নিষেধ করেছেন যে আত্মাকে তুমি হত্যা করতে পারবে না, এই কারণে আত্মাকে হত্যা করা হারাম। কবিরা গুনাহ, যতগুলি কবিরা গুনাহ আছে সব হারাম, এবং যেসব গুনাহের কারণে জাহান্নামে আযাব হবে, শাস্তির কথা উল্লেখ আছে, এগুলোও হারাম। এই যে আত্মাকে কেউ যদি হত্যা করে, আত্মহত্যা করে, তাহলে তার ব্যাপারে কোরআনে তো আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার এই কথা বললেন, যার কারণে কোরআনের বর্ণনা মতেই এই কাজটা হারাম হয়ে গেল, কবিরা গুনাহ হয়ে গেল। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? সহিহ বুখারীর হাদিস, মান কাতালা নাফসাহু বিশাইইন ফিদ দুনিয়া উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোনো বস্তু দ্বারা নিজেকে হত্যা করবে তথা আত্মহত্যা করবে, পরকালে তাকে ওই বস্তু দ্বারা শাস্তি দেওয়া হবে। এখানে বুঝেন, ওই বস্তু দ্বারা পরকালে তো এক একজন মানুষের দেহ অনেক বিশাল হবে। দুনিয়াতে যে বস্তু দ্বারা সে আত্মহত্যা করেছে, ওটা যদি শরীরে ঢুকায় তাহলে তো চামড়া পাস হবে না। তাকে আল্লাহ যেরকম করে দিবেন, ওই বস্তুটাকেও আল্লাহ তাআলা ওই ধরনের বড় করে দিবেন। দুনিয়ার সেই বস্তুটা তো বিলুপ্ত হয়ে যাবে। ছুরি দিয়ে একজন মানুষ আত্মহত্যা করেছে, জাহান্নামে তাকে ছুরি দিয়ে শাস্তি দেওয়া হবে। আরেকটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরও পরিষ্কার, এখানে তো বলেছে যেই বস্তু দ্বারা কেউ আত্মহত্যা করবে তাকে সেটা দিয়ে শাস্তি দেওয়া হবে। আরেকটা হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা বস্তুর কথা উল্লেখই করেছেন উদাহরণস্বরূপ। মান কাতালা নাফসাহু বিহাদিদাতিন, যে ব্যক্তি লোহা দ্বারা, লোহার ছুরি দ্বারা, তলোয়ার দ্বারা নিজেকে হত্যা করবে। মান কাতালা নাফসাহু বিহাদিদাতিন ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি ইয়াতাওয়াজ্জাউ বিহা ফি বাতনিহি ফি নারি জাহান্নামা খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। লোহা দ্বারা, লোহার ছুরি দ্বারা কেউ যদি আত্মহত্যা করে, তাহলে পরকালে তাকে শাস্তি এভাবে দেওয়া হবে, ওই রকম একটা লোহা তার হাতে দেওয়া হবে, সে জাহান্নামের আগুনের শাস্তি ভোগ করার সাথে সাথে ওইটার পাশাপাশি এই লোহার ছুরি দ্বারা তার পেটের মধ্যে সে আঘাত করতে থাকবে, যেভাবে সে আত্মহত্যা করেছিল। চিরকাল তাকে এভাবে শাস্তি দেওয়া হবে। এখানে হাদিসের মধ্যে নবীজি বলেছেন খালিদান মুখাল্লাদান ফিহা আবাদান, যে এভাবে আত্মহত্যা করবে সে চিরকাল এভাবে শাস্তি ভোগ করতে থাকবে। এরপরে নবীজি বলেন মান শারিবা সাম্মান ফাহুয়া ফাকাতালা নাফসাহু ফাহুয়া ইয়াতাহাসসাহু ফি নারি জাহান্নামা খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে সেও চিরকাল জাহান্নামের মধ্যে, আগুনে তো জ্বলবেই, এভাবে বিষ পান করতে থাকবে, জাহান্নামের বিষ। মান তারাদ্দা মিন জাবালিন ফাহুয়া ইয়াতারাদ্দা ফি নারি জাহান্নামা খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। যে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে, সেকালে পাহাড় ছিল, আজকাল উঁচা উঁচা বিল্ডিং আছে,
আত্মহত্যা করবে, জাহান্নামের মধ্যেও তাকে এভাবে শাস্তি দেওয়া হবে যে সে পাহাড়ের উপর থেকে লাফ দিবে, মরবে, আবার তাকে আল্লাহ তাআলা জিন্দা করে দিবেন, এভাবে তাকে চিরকাল শাস্তি দেওয়া হবে। এই কোরআনের আয়াত এবং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আত্মহত্যা করা এটা কবিরা গুনাহ, হারাম। এখন প্রশ্ন হলো, কেউ যদি আত্মহত্যা এভাবে করে তাহলে কি সে, এই যে হাদিসে বলা হয়েছে চিরস্থায়ী জাহান্নামী, চিরকাল সে জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, এটার বর্ণনা কি, এটার কি ব্যাখ্যা? এ ব্যাপারে বিষয় হলো, সে যদি আত্মহত্যা করাকে হালাল মনে করে, কেউ যদি আত্মহত্যা করাকে হালাল মনে করে যে আমি আত্মহত্যা করছি, এটা জায়েজ, তাহলে সে কোরআনের একটা বিধানকে অস্বীকার করল। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হারাম করেছেন ওইটাকে সে হালাল মনে করছে, এই কারণে সে কাফের হয়ে গেছে। ওই অর্থে হাদিসে যে বলা হয়েছে চিরকাল তাকে শাস্তি দেওয়া হবে, ওই অর্থে হাদিসের শব্দগুলা যথার্থই সেখানে নেওয়া হবে যে চিরকাল সে জাহান্নামী হবে, কারণ সে কোরআনের একটা বিধানকে অস্বীকার করে কাফের হয়ে গেছে। আর যদি সে আত্মহত্যা করাকে হালাল মনে না করে, মানুষ যেরকম গুনাহকে গুনাহ মনে করে, একজন মানুষ গুনাহ করেছে, তাকে বললে হ্যাঁ এটা গুনাহ, তারপরও আমি করে ফেলেছি, গুনাহ সে স্বীকার করে, স্বীকার করে সে যদি গুনাহটা করে, এই কবিরা গুনাহ করে ফেললো, আত্মহত্যা করে ফেললো, তো এই লোক কাফের হবে না। তবে এই গুনাহের কারণে তাকে কতকাল জাহান্নামে জ্বলতে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। ওই অর্থে হাদিসের মধ্যে যে বলা হয়েছে সে চিরকাল জাহান্নামে শাস্তি ভোগ করবে, সেটা ধমকি স্বরূপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা এত জঘন্যতম অপরাধ যে তোমরা কখনো এই কাজ করতে যাও না, এটার কারণে হতে পারে তুমি চিরকাল জাহান্নামীও হয়ে যেতে পারো, আশঙ্কা আছে। তুমি যদি সেটাকে হালাল মনে করো, হতে পারে তুমি একটা পর্যায়ে সেটাকে হালাল মনে করে তুমি কাজটা করে ফেলবা। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকি স্বরূপ বলেছেন চিরকাল তাকে জাহান্নামে সেই শাস্তি দেওয়া হবে। তো আমরা বুঝতে পারলাম যে আত্মহত্যা করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই আয়াতের বর্ণনা থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দুইটা হাদিস আমরা পড়লাম, এই দুই হাদিস থেকে আমরা বুঝতে পারতেছি যে এই কাজটা ইসলামে কবিরা গুনাহ এবং হারাম। যদি সে এই কাজটাকে হালাল মনে করে করে তাহলে সে কাফের হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে, তার জন্য চিরস্থায়ী জাহান্নামী, একটা বিধানকে অস্বীকার করার কারণে। আর যদি সে কি অস্বীকার করে, কি বলে, এটাকে হালাল মনে করেছে নাকি হারাম মনে করেই কাজটা করেছে, এটা নির্ণয় হবে আখিরাতে। দুনিয়াতে তো আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেটা ঠিক করবেন, সে কি চিন্তা করে আত্মহত্যা করেছিল। যদি সে হালাল মনে করে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী, আল্লাহ তাআলা ফয়সালা করবেন। আর যদি সেটাকে হারামই মনে করত, এই গুনাহটা সে করে ফেলেছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা মতে একটা সময় জাহান্নামে জ্বলবে, এরপরে ঈমান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে তাকে জান্নাত দিবেন। এই হলো মৌলিক কথা। এরপরে আসেন কোরআনে কারীমের যে আয়াতটা আমরা তেলাওয়াত করলাম, লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, এখানে কেবল কেউ নিজেকে বিষ পান করে অথবা ছুরি দিয়ে অথবা বন্দুক দিয়ে অথবা বিল্ডিংয়ের উপর থেকে পড়ে আগুনে পুড়ে গিয়ে আত্মহত্যা করলো, কেবল এটা না, বরং এখানে 5টা কথা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন। তন্মধ্যে প্রথমত এইটা যে তোমরা নিজেকে হত্যা করো না, যেই কোনো বস্তু দ্বারাই হোক না কেন। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বস্তুর কথা উল্লেখ করেছেন, পৃথিবীর সব কথা তো তিনি উল্লেখ করবেন না, উদাহরণস্বরূপ 3টা বলেছেন। এই জায়গায় অন্য কোনো বস্তু দ্বারাও কেউ আত্মহত্যা করতে পারে, আগুনে ঝাঁপ দিল, এভাবেও সে আত্মহত্যা করতে পারে। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, এখানে আল্লাহ তাআলা 5টা কথা বলেছেন, তন্মধ্যে প্রথমত আত্মহত্যা করা, দ্বিতীয়ত অন্যকে হত্যা করা। তাফসীরের
অনেক কিতাবে এই আয়াতের অনুবাদ করতে এভাবেই অনুবাদ করেছে, লা তাকতুলু আনফুসাকুম, তোমরা পরস্পর একে অপরকে হত্যা করো না। কিন্তু আয়াতের শাব্দিক অর্থ হইল তোমরা নিজেদেরকে হত্যা করো না। তাহলে 2 নম্বর হলো অন্যকে হত্যা করা, এটাও হারাম। এই আয়াত থেকে বোঝা গেল অন্যকে হত্যা করা এটা যে হারাম, এটা কেবল এই আয়াত না, অন্য আয়াতেও পরিষ্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যেসব নফসকে আল্লাহ তাআলা হারাম করেছেন তোমরা সেগুলোকে হত্যা করো না। এটা অন্য আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন। 3 নম্বর, এটা বোঝানো হয়েছে যে তোমরা নিজেদের উপরে এমন কোনো কাজকে চাপিয়ে দিও না যেটা মৃত্যু পর্যন্ত পৌঁছিয়ে দিবে, তথা যেটার কারণে মৃত্যু হওয়া এটা প্রবল ধারণা রাখো। তোমরা এমন কোনো কাজ তোমরা নিজেদের উপরে চাপিয়ে দিও না, হোক না সেটা কোনো ফরজ ইবাদত। আপনি কোনো ফরজ আমল করতে যাচ্ছেন, আপনি জানেন এখন যদি আপনি ফরজ আমলটা করতে যান তাহলে নিশ্চিত আপনার মৃত্যু হবে। তো এখানে আপনি যদি সে কাজটা এখন করেন তাহলে লা তাকতুলু আনফুসাকুম, এই আয়াতের আওতায় আপনি চলে আসলেন, আপনি নিজেকে হত্যা করলেন। আপনি জানেন যে এই কাজটা করলে আপনি এখন মারা যাবেন, তাহলে আপনি এখন এই কাজটা করতে পারবেন না। উদাহরণস্বরূপ আমি বলি, হাদিস থেকে একটা উদাহরণ পেশ করি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা যুদ্ধে গিয়েছিলেন, যুদ্ধ গজওয়া জাতিস সুলাসিল। জাতুস সুলাসিল একটা জায়গা, ওখানে একটা যুদ্ধ হয়েছিল, জায়গার নামে যুদ্ধের নাম হয়ে যায়। ওই যুদ্ধে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইহতিলাম হয়ে গিয়েছে, স্বপ্নদোষ যেটাকে আমরা বলি, আরবিতে বলা হয় ইহতিলাম। গোসল ফরজ হয়ে গিয়েছে, গোসল করতে হবে, কিন্তু এত প্রচণ্ড ঠান্ডা যে তিনি নিজে বলতেছেন, আমি আশঙ্কা করছি যে আমি যদি ঠান্ডা পানি দিয়ে গোসল করি আমি মরে যাব, এত ঠান্ডা। তখন তিনি করলেন কি, তায়াম্মুম করে নামাজ পড়ে ফেলছেন। তায়াম্মুম করে নামাজ পড়েছেন, ইমামতি করেছেন। এই বিষয়টা এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানানো হলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, আমর ইবনে আস, হ্যাঁ আমর, তুমি গোসল ফরজ অবস্থায় ইমামতি করে দিলা, মানুষের নামাজ পড়ায় দিলা? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠান্ডা এত বেশি ছিল যে আমার আশঙ্কা হচ্ছিল যে আমি যদি গায়ে পানি ঢালি তাহলে আমি মরে যাব। তখনই আমার এই আয়াতের কথা মনে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করে ফেলো না। এই আয়াত যখন আমার মনে পড়লো তখন আমি চিন্তা করলাম, আমি যদি এখন গোসল করি তাহলে তো আমি এই আয়াতের আওতায় পড়ে যাচ্ছি। এই কারণে আমি গোসল না করে তায়াম্মুম করে আমি নামাজ পড়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছুই বলেন নাই। এতে কি বোঝা গেল যে এই কাজটা উনি ভুল করেন নাই। আর এখন যদি তিনি গোসল করেন ঠান্ডা পানি দিয়ে তাহলে তিনি মারা যাবেন, এত প্রচণ্ড ঠান্ডা। কথাটা বুঝতে পারছেন? এটা একটা উদাহরণ আমি হাদিস থেকে পেশ করলাম। তদ্রূপ এরকম কোনো অবস্থা নামাজের ক্ষেত্রেও হইতে পারে। ধরেন ঘরের মধ্যে আগুন লাগছে, নামাজের একদম শেষ ওয়াক্ত, আর মাত্র 4-5 মিনিট বাকি আছে বা 6 মিনিট বাকি আছে, যে সময়ের ভিতরে আপনি ফরজ নামাজটা কোনো রকম পড়তে পারবেন। কিন্তু ঘরে আগুন এই পর্যায়ে চলে আসছে যে আপনি যদি আর কিছুক্ষণ অপেক্ষা করেন, 2-3 মিনিট অপেক্ষা করেন, তাহলে আপনার গায়ে আগুন ধরে যাবে, আপনি মরে যাবেন। এই অবস্থায় আপনি কি ফরজ নামাজ পড়বেন, নাকি বাঁচার জন্যে ঘর থেকে বের হয়ে যাবেন? ঠিক এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, এবং ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহির এই ব্যাখ্যা থেকে আমরা বুঝতে পারি যে এই ক্ষেত্রে আপনাকে বাঁচাতে হবে, ফরজ নামাজ আপনার কাজা হবে, অসুবিধা নাই। কিন্তু এখন যদি আপনি ফরজ পড়েন আপনাকে আগুনে গ্রাস করবে, জ্বালায় ফেলবে, আপনি জানতেছেন, তো জানা সত্ত্বে যদি আপনি সেই কাজটা করেন তাহলে এটা আত্মহত্যার শামিল হবে এবং কবিরা গুনাহ হবে, হারাম কাজে লিপ্ত হবে। এটা হলো 3 নাম্বার। তাহলে প্রথমত হইল আত্মহত্যা, নিজেকে হত্যা করা। 2 নম্বর হইল অন্যকে হত্যা করা।
3 নম্বর হইল এমন কাজ করা, এমন কাজ নিজের উপরে চাপিয়ে দেওয়া যেটার কারণে মৃত্যু নিশ্চিত। 4 নম্বর হলো এমন কাজ তথা নিজের শরীরের প্রতি অযত্ন হওয়া। এটা একটু হালকা। নিজের শরীরের প্রতি মানুষ অযত্ন হয় না, খাবার দাবার ঠিক মতো খায় না। অনেকে এমন আছে সাধু, যে সে পানাহার ছেড়ে দিয়েছে, যে সাধনা করতেছে, খাবে না, পান করবে না, গোসল করবে না, তাহলে এটা শরীরের প্রতি অযত্ন না? এই অযত্নের কারণেও মানুষ মারা যায়। কোনো ব্যক্তি যদি নিজের শরীরের প্রতি অযত্নের কারণে মারা যায় তাহলে এটাও আত্মহত্যার শামিল। সে ইচ্ছাকৃতভাবে খানা খাওয়া বন্ধ করে দিয়েছে, খাচ্ছে না, না খাইতে না খাইতে একটা পর্যায়ে সে মরে গেল, এটা আত্মহত্যার শামিল। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান, তোমার শরীরের প্রতিও তোমার উপর একটা হক আছে, শরীরের যত্ন নেওয়া। যেই খাবার খেলে শরীরের ক্ষতি হবে এই খাবার খাওয়া যাবে না। যেই খাবার খেলে মানুষ মরে যাবে, কোনো অঙ্গহানি হবে নিশ্চিত, এই কথাটা আবার এভাবে বলতে হবে যে সুনিশ্চিতভাবে আমরা জানি যে এই খাবার খেলে আমার কোনো না কোনো অঙ্গ নষ্ট হবেই, তাহলে এই খাবার খাওয়া হারাম, সেটা হারাম, যেন আমি ওই অঙ্গটা নষ্ট করে দিচ্ছি। আর যে খাবার খেলে মরে যাব ওইটাও খাওয়া হারাম, আত্মহত্যার শামিল। যেমন বিষ, কীটনাশক, অন্য যে কোনো বস্তু যেটা খেলে মানুষ মারা যাবে সেটা খাওয়া হারাম। তদ্রূপ পানাহার বর্জন করা, বর্জন করতে 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 একটা পর্যায়ে শেষ হয়ে গেল, মাটির সাথে মিশে গেল, মরে গেল, এটা আত্মহত্যার শামিল। এই কারণে শরীরের যত্ন নেওয়া এটাও হাদিসে পাকের নির্দেশ। ভালো খাবার খাওয়ার মাধ্যমে, ব্যায়াম করার মাধ্যমে শরীরকে সঠিক রাখা, ভালো রাখা, সুস্থ রাখার চেষ্টা করা। রোগ সুস্থতা এগুলো তো আল্লাহ তাআলার ফয়সালা মতে হবে। যখন আল্লাহ তাআলা আমার জন্য রোগ রেখেছেন, অসুস্থতা রেখেছেন, সেটা তো আসবেই, কিন্তু আমার অবহেলার কারণে যদি আসে তাহলে সেটার জন্য আমি দায়ী। আমার যথাযথ যত্ন নেওয়ার পরেও যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রোগ আসে সেটার জন্য আমি দায়ী না। এই জন্য 4 নম্বর হলো যে শরীরের প্রতি অযত্নশীল হওয়া, এটাও আত্মহত্যার শামিল যদি এটা করতে করতে একটা পর্যায়ে মানুষ মারা যায়। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো কোনো গুনাহের কারণে নিজেকে হত্যা করা। গুনাহের কারণে হত্যা করা হলো লা তাকতুলু আনফুসাকুম, এর অর্থ হলো তোমরা গুনাহে লিপ্ত হইও না। গুনাহে লিপ্ত না হওয়ার অর্থ হলো এটা যে দুনিয়াতে এমন কিছু গুনাহ আছে যেগুলির কারণে জাহান্নাম অবধারিত। আমি মদ পান করলাম, গুনাহ হচ্ছে, যেটার কারণে জাহান্নামে আমাকে জ্বলতে হবে। আমি একজন মানুষকে হত্যা করলাম, কবিরা গুনাহ হইল, যেটার কারণে আমাকে জাহান্নামে জ্বলতে হবে। আমি মিথ্যা কথা বললাম, যেটা কবিরা গুনাহ হইল, এটার কারণে জাহান্নামে জ্বলতে হবে। তো লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না, এটার এক অর্থ হলো এটা যে তোমরা এই ধরনের কোনো গুনাহে লিপ্ত হইও না যেটার কারণে পরকালে তোমাকে জাহান্নামে জ্বলতে হবে। জাহান্নামে জ্বলতে হয় বা জ্বলতে হবে এমন গুনাহ করে যেন তুমি তোমাকে হত্যা করলা, যেন তুমি তোমাকে হত্যা করলা। তাহলে এখানে কয়টা কথা বলা হলো? 5টা কথা। তাহলে মৌলিকভাবে আমরা এটা বুঝে নিতে পারি, সরাসরি নিজেকে হত্যা করা, এমন কিছু প্রয়োগ আমি করলাম যেটার কারণে আমি মরে যাব, অথবা এমন কাজ আমি করলাম যে কাজের কারণে একটা পর্যায়ে আমি মরে যাব। এখানে সর্বশেষ যে কথাটা বললাম এটা আরেকটু ব্যাখ্যা করে আমরা বুঝি। এতক্ষণ যেটা বললাম এটা তো আখিরাত কেন্দ্রিক, সর্বশেষটা এমন কোনো গুনাহ করলাম যে গুনাহের কারণে পরকালে আমাকে জাহান্নামে জ্বলতে হবে, এটাও একটা আত্মহত্যার শামিল। কিন্তু এখানে আরও একটা ব্যাখ্যাও আছে, সেটা হলো আপনি এমন একটা কাজ করলেন যেটা অন্যের সাথে সম্পৃক্ত, ওই লোকটা ক্ষিপ্ত হয়ে আপনাকে হত্যা করল। আপনি এমন একটা কাজ করেছেন যে কাজটা অন্যের প্রতি অন্যায়, ন্যায় করলে এটা আত্মহত্যা হবে না, অন্যের প্রতি অন্যায়, অন্যায় করার কারণে ওই লোকটা ক্ষিপ্ত হয়ে আপনাকে হত্যা করে ফেলেছে, এটাও এক ধরনের আত্মহত্যা। যদিও সরাসরি আত্মহত্যা হয় নাই,
কিন্তু এটাও আপনি এখানে হত্যা হওয়ার পিছনে আপনি দায়ী। ওই লোকটা যে আপনার উপর ক্ষিপ্ত হয়েছে কেন? আপনার আচরণে, আপনার ব্যবহারে। এই ব্যাখ্যাটা কোরআনে কারিমের যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, লা তাকতুলু আনফুসাকুম, এটা সূরাতুন নিসার 29 নম্বর আয়াতের শেষাংশ। শুরু অংশ যদি পড়ি এটার সাথে সম্পৃক্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদাররা, তোমরা পরস্পর একে অপরের মাল অন্যায়ভাবে ভক্ষণ করো না, অন্যায়ভাবে খেও না। খাওয়ার অর্থ মুখ দিয়ে খাওয়া না, অর্থ হলো নিয়ে যাওয়া। একজনের মাল আরেকজন অন্যায়ভাবে নিয়ে যেও না। আপনার পকেটে টাকা আছে, ওইটা আমার পকেটে আসবে, আমার পকেটের টাকা আপনার কাছে যাবে, এটাই দুনিয়ার নিয়ম। কেউ যদি টাকা পকেটে নিয়ে বসে থাকে তাহলে সেই টাকা দিয়ে উপকৃত হতে পারবে না। তার পকেটের টাকা আরেকজনের কাছে যাবে, তার কাছ থেকে তার কাছে চাল আসবে, ডাল আসবে, আটা আসবে, ওগুলা দিয়ে সে উপকৃত হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অন্যের মাল তুমি অন্যায়ভাবে নিও না, ন্যায়সঙ্গতভাবে নিও। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তবে হ্যাঁ, পারস্পরিক সন্তুষ্টি চিত্তে, সন্তুষ্টির ভিত্তিতে মাধ্যমে যদি ব্যবসা বাণিজ্যের ভিত্তিতে হয় তাহলে তোমরা একের মাল অপরে নিতে পারো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝাতে চাচ্ছেন, এই আয়াতের তাফসীর বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আমরা ছোট কথাটা বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে যাচ্ছেন একজনের মাল আরেকজনের কাছে যাওয়ার যে অন্যায় পদ্ধতি আছে, শরীয়তে নিষিদ্ধ যত পদ্ধতি আছে কোনোটা গ্রহণ করা যাবে না। আর যত হালাল পদ্ধতি আছে এগুলা গ্রহণ করা যাবে। তন্মধ্যে একটা হলো ব্যবসা বাণিজ্য, কেনা বেচা। কেনা বেচার মাধ্যমে আপনার মাল আমার কাছে আসে, আমার মাল আপনার কাছে যায়। এইভাবে কেনা বেচা ছাড়াও আরো বহুত পদ্ধতি আছে। একজন আরেকজনকে দান করে, হাদিয়া দেয়, সাদাকা দেয়, এমনিই দিয়ে দেয়। এভাবে বহুত পদ্ধতিতে একজনের মাল আরেকজনের কাছে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন যে অন্যায়ভাবে আরেকজনের মাল তুমি নিও না। পরপরই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকতুলু আনফুসাকুম, তোমরা অন্যকে হত্যা করো না বা নিজেকে হত্যা করো না। এটার সাথে এটা সম্পর্ক কি? সম্পর্ক হলো তোমরা যদি অন্যায়ভাবে আরেকজনের মাল নাও তাহলে এটা তোমার হত্যার কারণ হয়ে দাঁড়াবে। তোমরা যদি আরেকজনের মাল অন্যায়ভাবে নাও, জোরপূর্বক নিয়ে নিলা, জমিন দখল করলা, অথবা টাকা পয়সা নিয়ে নিলা, তার থেকে জোরপূর্বক চাঁদাবাজি করলা, তাহলে এটা তোমার আত্মহত্যার কারণ হবে, তোমার হত্যার কারণ হবে। হতে পারে সে এবার তোমাকে সে হত্যা করবে, সুযোগ পেলে তোমাকে সে হত্যা করবে। এই কারণে এখানে এই আয়াতের এই জায়গাতে এই অর্থটাও আসবে যে এমন কোনো অন্যায় কাজ তুমি করতে যেও না যে কাজ করতে গেলে তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। এটাও একটা আত্মহত্যার স্তর। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। এখন এই আয়াতের পরপরই আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত উল্লেখ করেছেন, ওয়ামান ইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। ওয়ামান ইয়াফআল যালিকা, যালিকা বলতে উপরে দুইটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অন্যায়ভাবে কাহারও মাল তোমরা নিও না এবং আত্মহত্যা করো না। তো এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কেউ যদি সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘনের অর্থ হলো আল্লাহ তাআলার নিষেধকে অমান্য করলো। আল্লাহ তাআলার নিষেধ মান্য করলে এটা সীমা লঙ্ঘন হয় না। যে সীমা লঙ্ঘন করে অন্যায়ভাবে এই কাজটা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাউফা নুসলিহি নারা, আমি অচিরেই তাকে জাহান্নামে নিক্ষেপ করব। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর এভাবে তাকে জাহান্নামে নিক্ষেপ করা, শাস্তি দেওয়া আল্লাহর জন্য একেবারে সামথিং ব্যাপার, সহজ ব্যাপার, কোনো কঠিন আল্লাহর জন্য নয়। তো পরবর্তী আয়াতে যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেউ যদি সীমা লঙ্ঘন করে, অন্যায়ভাবে নিজেকে আত্মহত্যা করে,
তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই জায়গায় এসে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন যে যেহেতু আল্লাহ তাআলা বলেছেন মাইয়াফআল যালিকা উদওয়ানা, সীমা লঙ্ঘন করে অন্যায়ভাবে কেউ যদি অন্যকে হত্যা করে, কেউ যদি অন্যকে হত্যা করে অথবা নিজেকে হত্যা করে, তাহলে তার জন্য এই শাস্তি কি, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে বিপরীতে আমরা কি অর্থ পাই? যদি কেউ সীমা লঙ্ঘন বা অন্যায়ভাবে আত্মহত্যা করলো না, অন্যকে হত্যা করলো না, তাহলে তাকে জাহান্নামে দেয়া হবে না, এটা বোঝা গেল না? এখন প্রশ্ন হলো, অন্যকে হত্যা এটা অন্যায় হয় না এমন কি সুরত আছে? নিজেকে হত্যা এটা অন্যায় হয় না, সীমা লঙ্ঘন হয় না, এটার কি সুরত আছে? অন্যকে হত্যা, যেমন আপনি পাখি শিকার করতেছেন অথবা আপনি কোনো কাজ করতেছেন, আপনি উপর থেকে ইট ফেলছেন, আপনার ঘরের 3 তলা থেকে ইটগুলা নিচে ফেলতেছেন, আপনি আপনার জায়গাতে ইটগুলা ফেলতেছেন, কিন্তু এখান দিয়ে দেখা গেল যে একজন মানুষ, আপনি দেখছেন ভালো করে না, কেউ নাই, কিন্তু ইট ফেলছেন, একজন মানুষ চলে আসছে, তার মাথায় পড়ে গেছে। আপনি কি তাকে মারার ইচ্ছা করছেন? করেন নাই। আপনি যেহেতু তাকে মারার ইচ্ছা করেন নাই, এই কারণে আপনি আখিরাতে অপরাধী না, দুনিয়াতে অপরাধী। আখিরাতে অপরাধী নয়, এজন্যই আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দিবে না। ওই যে আল্লাহ বলেছেন কি ওমাইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারা, যেই কাজটা করবে অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করে, তাহলে আমি তাকে জাহান্নামে দিব। এটা কি এখন যে আপনি তাকে হত্যা করলেন, আপনার উপর থেকে ইট ছাড়ার কারণে তার মাথায় ইট পড়ে সে মরে গেল, আপনি কি সীমা লঙ্ঘন করেছেন? আপনি কি তার প্রতি অন্যায় করতে চেয়েছিলেন? না, আপনি আপনার কাজ করতেছেন, ইট পড়ে সে মরে গেল। এটাকে আমাদের শরীয়তের ভাষায়, কোরআনের ভাষায় বলা হয় কতলুল খতা, ভুলবশত মৃত্যু। এই মৃত্যুর উদাহরণ আমাদের কিতাবে এভাবেও দেওয়া হয়। আগে জমানায় তো, এখন তো এগুলো নাই, হরিণ শিকার করার জন্য যেত মানুষ বনে, তা আপনি একটা হরিণ মনে করলেন অনেক দূরে, সই করে মারলেন, কিন্তু আপনার লক্ষ্য ভ্রষ্ট হয়েছে, হরিণের গায়ে না পড়ে পাশে একজন মানুষ ছিল, মানুষের গায়ে পড়ছে। তাহলে আপনি মানুষটাকে মারতে চেয়েছিলেন, মারতে চান নাই। এটাকে বলা হয় কতলুল খতা। এটার কারণে আপনাকে দুনিয়াতে জরিমানা দিতে হবে। আজকাল মানুষকে মারলে বা অ্যাক্সিডেন্ট হলে জরিমানা আছে না? জরিমানা তো আজকাল অল্প স্বল্প টাকা দিয়ে সেরা যায়, কিন্তু ইসলামের বিধান হলো 100টা উট দিতে হবে। কত কোটি টাকা আসে এটা ক্যালকুলেশন করে বের করতে হবে। কোটি, 100টা উট, বিধান হলো 100টা উট আপনাকে দিতে হবে। এটা হলো অন্যকে আপনি মারলেন, এই জায়গায় আপনি দুনিয়াতে অপরাধী, আপনাকে জরিমানা দিতে হবে। কিন্তু পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা আপনাকে এটার কারণে জাহান্নামে দিবেন না, যেহেতু আপনি অন্যায়ভাবে করেন নাই, সীমা লঙ্ঘনও করেন নাই। এরপর আসেন আত্মহত্যা। এটাও একটা সূরত এমন আছে যে এটা কবিরা গুনাহ হবে না, আপনি অপরাধী হবেন না, আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দিবেন না। সেটা কেমন? আজকাল দেখা যায় অনেক খাবার, আমাদের দেশেও ঘটনা ঘটেছে এরকম, আমাদের নোয়াখালীর ঘটনাই আছে। এই যে একলাশপুরের পূর্বে এটা মাদ্রাসার ঘটনা, আপনারা কিছুদিন গত 1-2 বছর আগে আপনারা শুনছেন হয়তো, ওখানে বোর্ডিংয়ে রান্না করা খাবার খেয়ে কয়েকজন ছেলে মারা গেছে। পাকঘরে রান্না হয়েছে, ওই খাবার খেয়েই অনেকে অসুস্থ হয়ে গেল, তা কয়েকজন মারাও গেছে। এখন বলেন এদেরকে কি অন্য কেউ মারছে? নিজেরাই তো খাবার খেয়েছে, খাবার খেয়ে মরে গেছে। এখন এটা একটা আত্মহত্যা। আমি খাইলাম, আমি খেয়ে মরে গেলাম, আমি কি জানি এখানে যে কোনো সমস্যা আছে? জানি না। আমি যেহেতু জানি না যে এই খাবার খেলে আমি মরে যাব, এই কারণে এটা এমন আত্মহত্যা যেটা ভুল হয়েছে, যে ভুলের কারণে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে শাস্তি দিবেন না। কথাটা বুঝতে পারছেন? বাকি কথা হইল, কেউ যদি এখানে বিষ মিশিয়ে থাকে সেটা ভিন্ন একটা চ্যাপ্টার, সেটার জন্য সে অপরাধী হবে। কিন্তু খাবারটা তো আমি নিজে খেয়েছি, এটা একটা আত্মহত্যার শামিল না, মতো না, আত্মহত্যার মতো, কিন্তু এটা এমন আত্মহত্যা যেটা ভুলবশত হয়েছে, আমার অজান্তে হয়েছে, যার কারণে আমি আল্লাহর কাছে অপরাধী না। কিন্তু যদি আমি জানি এই খাবারে বিষ আছে,
এই খাবার খাইলে আমি মারা যাব, তাহলে এটা খাইলে যদি আমি মারা যাই তাহলে আত্মহত্যার শামিল হবে। কথাটা বুঝতে পারছেন? খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন। তিনি একবার বিষ খেয়ে ফেলছেন এবং জানেন এটা বিষ। এখন সেটাকে কিভাবে নেবেন? খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে বিষ পান করেছেন, তিনি জানেন এই বিষের কোনো ক্ষমতা নাই। এটা হলো ইমানি পাওয়ার। ইমানের এই উচ্চ পাওয়ারের কাছে আমাদের কোনো মাসলা টিকবে না। ইমানের উচ্চ পাওয়ারের কাছে এই সমস্ত মাসলা টিকবে না। উনি বিষ পান করেছেন এবং জানেন যে এই বিষ আমাকে কিছু করতে পারবে না। ওনার হয়তো জানা হয়ে গেছে। এটাকে বলা হয় কারামা। তিনি ওলি, আল্লাহর ওলি। আল্লাহ তো ওনাকে জানাই দিয়েছেন, পান করো, কিচ্ছু হবে না, আমার হুকুম ছাড়া তো বিষে কিছু করে না। মুতার যুদ্ধ হয়েছিল 9ম হিজরিতে। মুসলমানের সংখ্যা হলো 3000, কাফেরের সংখ্যা ময়দানে ছিল 1 লক্ষ, আরো 1 লক্ষ প্রস্তুত, তারা আসতেছে। সেনাপতি 3 জন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ শহীদ হয়ে গেলে এ সেনাপতি হবে, এ শহীদ হলে এ সেনাপতি হবে। 3 জন শহীদ হয়ে যাওয়ার পরে মুসলমানরা পরামর্শ করে একজনকে সেনাপতি বানাবে। চতুর্থ সেনাপতি হইলেন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা। সেকালে নিয়ম ছিল রাতের বেলা যুদ্ধ হয় না, অন্ধকার, সন্ধ্যাবেলা যুদ্ধ বন্ধ, সকালবেলা আবার উভয় পক্ষ প্রস্তুতি নিয়ে যুদ্ধ শুরু হয়। যুদ্ধ বন্ধ সন্ধ্যাবেলা, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা একা কাফেরদের এই 1 লক্ষ বাহিনী তাদের চারপাশ দিয়ে ঘুরে আসছে। এখন ওনার সঙ্গীরা বলতেছে, আমির আপনি ভয় পান না? এই যে এত বিশাল বাহিনী, আপনি একা কিভাবে ওদের পাশ দিয়ে যাচ্ছেন? এটা একটা আত্মহত্যার অবস্থা না যে আপনি ওখানে যাচ্ছেন, ওখানে গেলে তো আপনাকে ওরা মেরে ফেলবে। তার এতটুকু বিশ্বাস ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াযকুর মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যার দিলে আল্লাহর জিকির আছে আর যার দিলে আল্লাহর জিকির নাই, মৃত আর জীবিত মানুষের মতো। তো আমি তো মুসলিম, আমার দিলে আল্লাহ আছে, এরা তো সব কাফের, এদের দিলে আল্লাহ নাই। আমি একলা জিন্দা মানুষ, এরা সব মরা মানুষ। কোনো জীবিত মানুষ মরা মানুষের পাশে দিয়ে হাঁটতে কি ভয় পায়? এটা হলো ইমানের অনেক উঁচা স্তর। আমরা এগুলা মাসলা দিয়ে বিচার করতে পারবো না, এটা অনেক উপরের স্তর। এই হলো কথা। তাহলে কতটুকু আলোচনা করলাম? আত্মহত্যা। এখন আমরা একটা মাসলার মধ্যে আসি। কেউ যদি দুনিয়াতে আমাদের আত্মহত্যা করে ফেলে, তাহলে এখান থেকে আমরা আপাতত কি পাইলাম? এই জঘন্যতম অপরাধ, আমি পৃথিবীর বুকে যত সংকীর্ণতার সম্মুখীন হই না কেন, এই আত্মহত্যা করা যাবে না। আত্মহত্যা কেন? কোনো অঙ্গহানি করা যাবে না, অঙ্গহানিও করা যাবে না। এক সাহাবীর ঘটনা, আরেকজন তাকে স্বপ্নে দেখেছে যে তার পুরা শরীর অনেক সুন্দর, সাদা কাপড় পরিহিত, অনেক আরাম আয়েশে তিনি আছেন, কিন্তু তিনি ওনার এক হাতকে লুকায় রাখছেন। তো যিনি স্বপ্নে দেখলেন উনি তাকে জিজ্ঞাসা করলো, ভাই আপনি আপনার হাতটা লুকায় রাখলেন কেন? তখন তিনি বললেন, ভাই আমি আমার এই হাতের কষ্টের কারণে, প্রচণ্ড ব্যথার কারণে হাতটা আমি কেটে ফেলছি, একটা আঙ্গুল আমি কেটে ফেলছি। তো আমি যেহেতু আঙ্গুলটা নিজ হাতে কেটে ফেলেছি, আমার আল্লাহ এই আঙ্গুলটা অসুন্দর করে রাখছেন, আমাকে এই আঙ্গুলটা আল্লাহ তাআলা দেন নাই, এই আঙ্গুলের কষ্ট আমি এখনো ভোগ করতেছি, এই কারণে আমি এটাকে লুকায় রাখছি। যিনি স্বপ্ন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টা বললেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, আল্লাহ আমার অমুক সাহাবীকেও মাফ করো, তার আঙ্গুলটাকেও মাফ করে দাও। নবীজির দোয়ার বরকতে ওনাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন এবং আঙ্গুলকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে কেবল জান না, কোনো অঙ্গকেও কেউ যদি নষ্ট করে তাহলে এটার জন্য তাকে আখিরাতে আযাব ভুগতে হবে। কেউ যদি আত্মহত্যা করে, আমাদের দেশে অনেক প্রচলন আছে কথা, তার জানাজার নামাজ পড়া হবে কি হবে না, কি বলেন, আছে না কথা? অনেক বড় অপরাধ না? এখন তার কি হবে, জানাজার নামাজ পড়া হবে কি হবে না? এই নিয়ে শরীয়তের মাসলা হলো, যিনি গুনাহ করেছে ওনার সাথে তো আল্লাহর সাথে বোঝাপড়া হবে। গুনাহ করেছে উনি আল্লাহর সঙ্গে, দুনিয়ার কোনো মানুষের সঙ্গে অপরাধ সে করে নাই। বাকি গুনাহটা ছোটোখাটো গুনাহ না, অনেক বড় পর্যায়ের গুনাহ,
তো যেহেতু সে আল্লাহর সাথে গুনাহ করেছে, এটার জন্য সে আল্লাহর কাছে হিসাব দিবে, আল্লাহ তার থেকে হিসাব নেবেন। কিন্তু দুনিয়াতে কোনো মানুষ যখন মারা যায়, তো জীবিত ব্যক্তিদের দায়িত্ব কি? জীবিত ব্যক্তিদের জন্য ফরজে কেফায়া হলো তাকে গোসল দেওয়া, তাকে কাফন পরানো, তার দাফনের ব্যবস্থা করা। এই তিনটা কাজ যারা জীবিত আছে তাদের জন্য ফরজে কেফায়া। কেউ আত্মহত্যা করার পর এলাকার কেউ যদি এই লোকটাকে দাফন কাফনের ব্যবস্থা না করে, সবাই গুনাহগার হবে। ইমাম সাহেবও গুনাহগার হবে, বড় হুজুর থাকলে উনিও গুনাহগার হবে। কেন? জীবিতদের জন্য এটা হলো ফরজে কিফায়া। তাহলে সকলের জন্য কর্তব্য হয়ে যায় যে তার গোসল, কাফন, দাফনের ব্যবস্থা করা। ওর যদি টাকা পয়সা না থাকে, চাঁদা করে হইলেও এগুলার ব্যবস্থা করতে হবে। তো অল্প কিছু মানুষও যদি তার জানাজার ব্যবস্থা করে, তাহলে সকলের পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যাবে, কারো আর গুনাহ হবে না। কিন্তু এখানে এটা একটা মাসালা আছে, এলাকায় যদি এমন কোনো ব্যক্তি থাকে যে তিনি জানাজার নামাজে গেলে এটাকে সৌভাগ্য মনে করা হয়। আপনার এলাকায় এমন কোনো ব্যক্তি আছে, তিনি কারো জানাজার নামাজে গেলে এটাকে সৌভাগ্য মনে করা হয়। তিনি যদি কারো জানাজার নামাজে না যায়, এটাকে দুর্ভাগ্য মনে করা হয়, নিজেদের জন্য কাল মনে করা হয়। হ্যাঁ, অমুক হুজুর আমাদের এখানে আসবে না, ইন্না লিল্লাহ, তাহলে আমাদের মনে অনেক অপরাধ হয়েছে। এলাকাবাসীও আমাদের এই লোকদেরকে ঘৃণা করে, এই অমুক হুজুর বা অমুক ব্যক্তি তোমাদের বাড়িতে যাবে না, তোমাদের অনুষ্ঠানে যাবে না, তাহলে আমরাও যাব না। কোনো ব্যক্তি যদি সমাজে এই পর্যায়ের থাকে, যারা আত্মহত্যা করে, তার জানাজার নামাজে ইনি যাবে না, তার জানাজার নামাজে ইনি যাবে না। কি জন্য যাবে না? এটা হলো অন্যদের জন্য শিক্ষা স্বরূপ। সবাই জানবে যে আমি যদি আত্মহত্যা করি, তাহলে ওই হুজুরে তো আমার জানাজার নামাজ পড়বে না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যারা এই ধরনের কোনো অপরাধ করত, তিনি তার জানাজার নামাজ পড়তেন না, বলতেন তোমরা পড়ে নাও। অন্যদেরকে বলতেন তোমরা পড়ে নাও। এজন্য কেউ যদি এই ধরনের অপরাধ করে ফেলে, তখন সেক্ষেত্রে একজন মুসলিম হিসেবে, যেহেতু সে কি আত্মহত্যা করাকে হালাল মনে করে এই কাজটা করেছে না হারাম মনে করেই করেছে আমরা জানি না, এটার বিচার আল্লাহ তাআলা করবেন। যতক্ষণ আমরা জানি সে মুসলিম ঘরের সন্তান, তাহলে আমাদের কর্তব্য হয়ে যাবে তার জানাজা নামাজ পড়ে তাকে সুন্দরভাবে দাফন কাফনের ব্যবস্থা করা। আজকাল তো এই ধরনের আত্মহত্যা করলে পোস্টমর্টেমের চিন্তা করা হয়, সেটা ভিন্ন মাসালা। জিন্দাদের কর্তব্য হলো মুসলিম মাইয়িত, তার যথাযথ সম্মান রক্ষা করে তাকে কবরস্থ করার ব্যবস্থা করা। তার কোনো প্রকারের অসম্মান যাতে আমরা যারা জীবিত আছে আমাদের তরফ থেকে না হয়। আরেকটা উদাহরণ, কথা এখানেই শেষ। আরেকটা উদাহরণ, যে কাজ করলে মানুষ মরে যাবে এমন কোনো কাজ করা যাবে না। একটা হাদিসের উদাহরণ মনে পড়ছে, বলে ফেলি। সালামাত ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা ঘটনাটা বলতেছেন, কোন এক সফরের ঘটনা। একজন ব্যক্তি, ওনার মাথার উপরে একটা পাথর পড়ছে, পাথর পড়ে প্রচণ্ড আঘাত খাইছেন তিনি। এখন এদিকে তার ইহতিলাম হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে, গোসল করতে হবে, আবার প্রচণ্ড ঠান্ডাও আছে। এত ঠান্ডা না যে গায়ে পানি ঢাললে তিনি মারা যাবেন, বাকি আঘাতে পানি ঢাললে অনেক সমস্যা হবে, এই ধরনের আশঙ্কা করা হচ্ছে। তিনি উপস্থিত সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ভাই আমার জন্য কোনো বিকল্প বিধান আছে কি না, যে আমি এখানে পানি না ঢাললেও আমার জন্য চলবে? তখন উপস্থিত যারা ছিলেন তারা বললেন, না না না, তোমার সামনে পানি আছে, পানি এত প্রচণ্ড ঠান্ডাও না, তুমি পানি ব্যবহার করার জন্য সামর্থ্য রাখো, তাহলে তোমাকে পানি দিয়েই গোসল করতে হবে, তায়াম্মুম করলে যথেষ্ট হবে না। ওনাদের ফতোয়ার কারণে তিনি গায়ে পানি ঢেলে, মাথায়ও পানি ঢেলেছেন, গোসল করেছেন, অতঃপর তিনি মারা গেছেন। ওই যে মাথায় পানি ঢালছে, আঘাতটা অনেক বেশি ছিল। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রাগান্বিত হইলেন যে একটা মাসালা তোমাদের যখন জানা নাই, তোমাদের তো জানা নাই, এটা তো নতুন একটা প্রেক্ষাপট তোমাদের সামনে আসছে যে এই লোকটা আঘাতপ্রাপ্ত হয়েছে, এখন তার জন্য তায়াম্মুমের অনুমতি আছে কিনা, এটা একটা মাসালা না। এই মাসালা যখন তোমাদের জানা নাই, তাহলে কেন তোমরা অন্যের কাছে জিজ্ঞাসা করলে না? জিজ্ঞেস না করে তাকে একটা ফতোয়া দিয়ে দিলা। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন যে অজ্ঞতা এটা একটা রোগ, শিফাউল আইয়ি আস-সুআল। এই অজ্ঞতার শেফা
না জানার শেফা, চিকিৎসা এটা হলো অন্যকে জিজ্ঞাসা করা। এই জন্য যেই কোনো মাসআলা আমাদের সামনে আসে, আমি নিশ্চিতভাবে যতক্ষণ না জানবো ততক্ষণ আমি অন্যকে বলবো না, জেনে তারপর অন্যকে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যতটুকু আলোচনা হয়েছে সঠিকটা বুঝার, সেই মোতাবেক আমাদেরকে চলার তৌফিক নসিব করেন।